বিভিন্ন দাবি নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশনের সদস্যরা। সেখানে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। সরাসরি যাচ্ছি তার কাছে। বৃষ্টি, কি কারণে, কি দাবিতে এই অবস্থান কর্মসূচি, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইরশাদ। আমরা জানি যে প্রতিষ্ঠান লগ্নের শুরু থেকে কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরের যে নিয়মকানুন মেনে কার্যক্রম পরিচালনা হতো, সেখানে বিগত সরকার, ফ্যাসিবাদী সরকার 2023 সালে হঠাৎ করে কিন্তু তাদের যে ইন সার্ভিস ডিপ্লোমা কোর্স ছিল সেটা চালু করে দিয়েছেন। ফলে যে এই সার্ভিসের আওতায় যে 950 জন কর্মরত ছিলেন তাদের কিন্তু পদ পদবি এবং ভবিষ্যৎ চাকরি জীবনের একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আজকে ওনারা দেখতে পাচ্ছেন আপনি অবস্থান কর্মসূচি পালন করছেন, এবং এখান থেকে তারা কিন্তু কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছেন যদি তাদের অবিলম্বে এই কোর্স চালু না করা হয় এবং যে 950 জন আছেন তাদেরকে ভর্তির অনুমতি না দেওয়া হয় তাহলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। আমরা একটু কথা বলতে চাই এখন মোহাম্মদ শফিকুর রহমান, লাইভস্টকের কেন্দ্রীয় কমিটির মহাসচিব, তার সাথে একটু জানবো যে আপনাদের আসলে মূল দাবিটা কি এবং আজকে যদি দাবি আদায় না হয় সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন? আসলে আমাদের দাবিটা হলো, যাদেরকে দেখতেছেন আজ থেকে 6 মাস আগে সরকারি একটি আদেশে তাদেরকে 2 বছর ইন সার্ভিস মেকআপ কোর্সে পাঠানোর জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেটা সরকারি একটা আদেশ আছে। এরপরে ওরা যখন 6 মাস সেখানে ট্রেনিং করে তারপরে তাদেরকে আবার ফিরিয়ে আনা হয়, সরকারি আদেশে ফিরিয়ে আনা হয়। সে আদেশটিতে লেখা ছিল সাময়িকভাবে আপনারা চলে আসুন। সাময়িক বলতে আজকে 6 মাস অতিবাহিত, সরি 2 বছর। তো এই 2 বছরের মধ্যে কর্তৃপক্ষ এই পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয় নাই। পরবর্তী আপনাদের পদক্ষেপ কি হবে? যদি আজকে পদক্ষেপ বলতে আমরা সরকারেরই একটা অংশ, আমরা চাই তাদের দাবি মেনে নেওয়া হোক। যদি আজকে দিনের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা অবশ্যই অবস্থান ধর্মঘট, আমরা লাগাতার ধর্মঘট অবস্থানে যাব। শুনছিলেন ইশরাত যে এখানে মহাসচিব আছেন এবং কর্মরত মাঠ পর্যায়ে যারা আছেন প্রত্যেকেই কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে আজকের মধ্যে তাদের দাবি আদায় না হয় এই জায়গাতে প্রাণী সম্পদ অধিদপ্তরে তারা অবস্থান কর্মসূচি করবেন এবং সেটা লাগাতার যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার থেকে কোনো উত্তর না আসে। ধন্যবাদ বৃষ্টি।